আমার জলপাইগুড়ি সফরের টুকরো টুকরো ছবি নিয়ে ভাবলাম একটা ভ্লগ বানিয়ে ফেলি। দেখুন কি সুন্দর কাশফুল, আর এই কাশফুল দেখতে দেখতে দার্জিলিং মেলে চেপে পৌঁছে গেলাম জলপাইগুড়ি টাউন স্টেশন। ট্রেন রাইট টাইম ছিল, গিয়েই দেখলাম এত সুন্দর সুন্দর খাবার বানিয়ে রেখেছেন আমার শাশুড়ি মা এবং মাসির শাশুড়ি। তারপর খাবার দাবার খেয়ে, সেদিনের পুরো ব্লগটা তো দেওয়া হয়নি, এটা আরও একটা দিনের ছবি, সব টুকরো টুকরো ছবি আপনাদের তুলে ধরছি। পাহাড়পুরে গেছিলাম, আমি ক্যামেরাম্যান হিসেবে খুবই বাজে, বুঝতেই পারছেন। যাই হোক, স্বাদে বাঙালি বলে একটা রেস্তোরাঁ আছে, সেখানে গেলাম। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, সেখানকার খাবার ভীষণ ভালো লেগেছে। মাটন, রাইস আর বাসন্তী পোলাও রাইস আমি এবং স্তবক ভাগ করে খেলাম। সাথে ছিল স্যালাড, মানে অনিয়ন স্যালাড, আর সাথে ছিল স্প্রাইট। খুব ভালো খেয়েছি দুজনেই। তারপর সেদিন আমার চোখ দেখানোর ব্যাপার ছিল ডাক্তারের কাছে, তো তার আগে আমার হাতে মোটামুটি 1.5-2 ঘন্টা বেঁচে গিয়েছিল। তো আমাদের তো তিস্তা স্পার একদম কাছে, সেখানে আমি আর স্তবক পৌঁছে গেলাম টোটো করে। সেখানে যাওয়ার পর প্রথমে এই মন্দিরে মায়ের মুখ দর্শন করলাম, এবং মন্দির সামনেই পুজো, এখন ধীরে ধীরে প্যান্ডেল তৈরি হচ্ছে। খুব ভালো লাগে আমার এই মন্দিরটা, এবং আমি জলপাইগুড়ি গেলেই মন্দিরে যাওয়ার চেষ্টা করি। আর দেখুন কি সুন্দর একটা পরিবেশ, তার মাঝে এমনি তিস্তা স্পার খুব সুন্দর, এবং সেখানে এই মন্দিরটা গড়ে ওঠার পর থেকে বহু মানুষ কিন্তু মায়ের মুখ দর্শন করতে এই মন্দিরে চলে যান। এখানে একটু ছবি টবি তুললাম, চারিদিকে একটু ভিডিও করলাম, মায়ের মুখ দেখানোর চেষ্টা করেছি, কিন্তু আমি তো খুব ভালো ক্যামেরাম্যান নই, এবং সেই কারণেই খুব একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। যাই হোক, সেখানে যাওয়ার পর দেখুন, এই যে তাও একবার দেখানোর চেষ্টা করছি, রক্ষাকারী মায়ের মুখ দর্শন করলাম, হনুমানজি, এবং সেখানে আলাদা আলাদা মন্দিরও আছে, ছোট ছোট মন্দির, হনুমানজি, শিব ঠাকুর, লোকনাথ বাবা, প্রত্যেকের কিন্তু এখানে মন্দির আছে। খুব সুন্দর মন্দিরটা। এবং এখানে দেখুন পুজোর আগে কি সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে গোটা মন্দির প্রাঙ্গণকে, এবং সেখানে যাওয়ার পর আমরা বেশ কিছুক্ষণ থাকলাম মন্দির চত্বরে, একটু ছবিও তুলেছি। সব মিলিয়ে তারপর আমরা আস্তে আস্তে কাছেই, স্পারের মধ্যেই এই মন্দির, এবং সেখানে স্পারে যেখানে কাশবন সেখানে গেলাম, এবং গিয়েই ছবি তোলা শুরু হলো। দেখুন সেদিন এমনিতে তো জলপাইগুড়িতে বৃষ্টির পূর্বাভাস ছিল এবং হচ্ছিল, কিন্তু সেদিন কিন্তু বৃষ্টি সেই মুহূর্তে ছিল না, মোটামুটি ঘন্টা 2-1-এর জন্য। এবং কি সুন্দর ছবি এসেছে, এত সুন্দর কাশবন চারিদিকে, খুব ভালো লাগছিল, খুব খুব ভালো লাগছিল। এবং বহুদিন পর এই সুন্দর প্রাকৃতিক শোভা দেখার সৌভাগ্য হলো, খুব ভালো কাটলো সত্যি সেই সময়। এখানেই শেষ করছি এই ব্লগ। ভালো লাগলে লাইক করুন।